আপনার কি একই গ্রামের? একই গ্রামের আমগো বাড়ির পাশাপাশি নানা বাড়ি আমগো বাড়ি এদের বাড়ি এক লগ লেগে তো আসসালামু আলাইকুম। গতকালকে সন্দীপের আলী ভাইয়ের ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। সেজন্য আজকেও আমরা আলী ভাইয়ের কাছে যাচ্ছি। আগের ভিডিওতে এই ভাইয়ের সম্পর্কে যারা অনেক কিছু জানতে চেয়েছেন, অনেক মতামত করেছেন, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আলী ভাইয়ের অনেকগুলো সমস্যার মধ্যে আমরা কয়েকটি সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি। তার মধ্যে মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে এই যে কন্ট্রোলারটা, এটার কোনো ব্যাটারি ছিল না। তো আমরা এখানে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে তিনি অনায়াসে মোবাইল এবং রুমের লাইটগুলো ব্যবহার করতে পারবেন। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছিলাম তাকে একটা বড় সোলার প্যানেল দেওয়ার জন্য, যাতে তিনি এয়ার কুলার সহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন, কিন্তু কিছু সমস্যার জন্য সেটা আমরা আর করতে পারছি না। আগের ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন আলী ভাইয়ের চেয়েও খারাপ পরিস্থিতিতে অনেকেই রয়েছেন। আসলে শুধুমাত্র আলী ভাইয়ের মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে একজন প্রবাসী কতটা কষ্ট করে হলে প্রবাসে টিকে থাকতে হয়। আমরা এও জানি আলী ভাইয়ের মতো হাজারো প্রবাসী বাংলাদেশিরা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় এর চেয়ে অনেক কষ্টে রয়েছেন এবং তাদের এই রক্তে ঘামের রেমিটেন্সের টাকায় চলছে আমাদের দেশের অর্থনীতির চাকা। একটা ফোন আছে যদি বাইসে সোলার টোলার দেখে কবি তোর কে দিছে এই জন্য তো বলছি, যদি আপনি বললেন যে আমার বন্ধু বান্ধব আছে, হ্যাঁ জানা যেত না। আলী ভাই, আমি চিন্তা করছিলাম যে বড় সোলার দিলে হয়তো আপনি কুলার টোলার চালাই পারতেন, ফ্যান কুলার এগুলা। তাহলে এটাই ভালো, আপনি এখন যে কদিন থাকতে পারেন সামনে গরম আগ পর্যন্ত, তারপর যদি চলে যেতে চান, যদি ভালোভাবে যেতে দিল না হলে এখন কফিলের বিষয়টা হলো সে যদি আপনাকে চেঞ্জ না দেয়, জোর করে যাওয়া যাবে না। জোর করে আপনার থেকে তার থেকে চেঞ্জ হতে পারবেন না। আইনি প্রসেসিং এ গেলে তখন আপনার লাস্ট সিদ্ধান্ত ওইটাই হতে হবে যে আমি না পারলে, চেঞ্জ না করতে পারলে দেশে চলে গেলাম। তখন আমরা অফিসিয়াল ভাবে সহযোগিতা করতে পারি যদি সে বাধা দেয়। চেঞ্জ দেওয়াটা তার অধিকার, তার স্বাধীনতা। না দিলে যদি কফিল যদি রিলিজ না দেয় তাহলে কিছু করার নাই। আর কফিল রিলিজ দিলে সময় তখন কত অনেক তোমার মন মতে তুমি যেখানে ভালো লাগে এখানে বিজনেস করো, অন্যভাবে আপনার কোনো হেল্প লাগবে না এখানে আপনার টিকে থাকার জন্য। কফিলের সমস্যা করবে না, এই ধরনের কি হেল্প চান? যাতে আপনার সমস্যা না হয়, আপনাকে আমরা আর কি হেল্প করতে পারি। কোনো কিছু হেল্প লাগবে কিনা আপনার গ্রামের থেকেও তো অনেকেই দেখছে, আপনাকে চেনেও, অনেক ভিডিও দেখছে, আপনাকে চেনে, আপনাকে চেনে অনেকে। সন্দীপের বাড়ি জিজ্ঞাসা করতেছে, আমি তো বাড়ির নাম গ্রামের নাম যাই না, বলে নাই, সন্দীপ বলছি বাস। সন্দীপ সন্তোষপুর। তো এটা তো মানে ব্যাটারি সোলারের ব্যাপারটা হইলো। এখন আমরা যেটা চিন্তা করছিলাম ওটা তো তাহলে আপনার কফিলি হলে তো ওটা সম্ভব না। আপাতত এখন একবার এভাবে থাকনি, আমি আর হাসামেশ কোনো মতে ঠান্ডার মৌসুম যত আছে ঘরে ঘরে শেষ করি, এরপর দেখি এর লগে কথা কমু। অবশেষে ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তিনি আগামী গরমের আগে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কারণ এই গরমে তার পক্ষে আর টিকে থাকা সম্ভব হবে না। স্যারও তো নিচে থাকি, এটা নিচে থাকে, ঠিক আছে, বেশি গরম হলে। দেখছি আমার বাড়ি কি যেন বলছিলেন? সন্তোষপুর, সন্তোষপুর। এখানে তো আপনার এনওসি ছাড়া অন্য চাকরির কোনো অপশনই নেই। একটা হচ্ছে বাগায় নিয়ে যে আপনার অবৈধভাবে কাজ করা, সেটা তো আমরা করতে পারি না।